আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই অগাস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। তার আর এসব হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আজ বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়, আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে 2026 সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতিমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা বলে জুনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মৌলভীবাজারের খ্রিস্টান মিশনারি গির্জা ও ক্যাথলিক মিশনগুলো নতুন সাজে সজ্জিত হয়েছে। জেলা শহরের কোর্ট এলাকার খ্রিস্টান মিশনারি সহ অন্যান্য গির্জাগুলোতে আলোকসজ্জা, গোশালা নির্মাণ, ক্রিসমাস ট্রি সজ্জিত করার শেষ মুহূর্তের কাজ চলছে। তাছাড়া খাসিয়াপুঞ্জিগুলোর প্রবেশ পথে নৃগোষ্ঠীর মেয়েরা আলপনা এঁকে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল মধ্যরাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। উৎসব ঘিরে আনন্দের জোয়ার বইছে জেলার প্রতিটি খ্রিস্টান পরিবারে। অতিথি আপ্যায়ন, বড়দিনের শুভেচ্ছা কার্ড ও উপহার বিনিময়ে বাড়িঘর গোছানো সহ নতুন জামা কাপড়, শিশুদের পোশাক, জুতা, অলংকার এবং প্রসাধনী সামগ্রী ক্রয় করতে শপিং মল, বিপণী বিতানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসন জানায়, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল থেকে প্রতিটি গির্জা, খ্রিস্টান মিশনারি ও ক্যাথলিক মিশনে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। তাছাড়া র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী মৌলভীবাজার জেলায় 56টি গির্জা এবং একটি খ্রিস্টান মিশনারি ক্যাথলিক মিশন রয়েছে। শিশু কিশোর কিশোরীদের শেখার সুযোগ এবং মহিলাদের জন্য জীবিকা নির্বাহের বিকল্প পন্থা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলার একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশু ও কিশোর কিশোরীদের সুশিক্ষা নিশ্চিত, পুষ্টিকর খাবার, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন জীবনযাপন, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষিত কর্মপরিবেশ সৃষ্টি, স্যানিটেশন ব্যবস্থা সহ শিশু, কিশোর কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সাংবাদিক এবং আলোয় আলো প্রকল্প মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডুকো বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স এর আয়োজন করে। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেবা সহজীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদে এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজন করে। বাঙালির ঐতিহ্যবাহী এক উৎসব পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষ দিনে উদযাপিত হয় এই উৎসব। আর মাত্র কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ সংক্রান্তি। এই উৎসব ঘিরে নানান জায়গায় আয়োজন হয় মেলার। এসব মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সঙ্গে বড় একটা অংশ জুড়ে থাকে মাটির পাত্র। ফলে পৌষের এই সময়ে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত দিন পার করেন কুমারপাড়ার মৃৎশিল্পীরা। সময়ের বিবর্তনে সারা বছর তেমন একটা কদর না থাকলেও বিভিন্ন মেলা আর উৎসব পার্বণে মাটির তৈরি এসব তৈজসপত্রের কদর একটু বেশি। পৌষ সংক্রান্তি মেলা সামনে রেখে তাই শিল্পীরা হাতের নিপুণ কাজ দিয়ে রং বেরঙের জিনিস তৈরি করছেন। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি খুঁড়ছেন, কেউ সেই মাটি দিয়ে হাতে তৈরি করছেন হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল। কেউ বা এসব খেলনা শুকানোর পর রং তুলির আঁচড় দিচ্ছেন। পুরুষেরা
পুরুষদের পাশাপাশি নারীরা সমান তালে কাজ করে যাচ্ছেন। দেখা যায় মাটির তৈজসপত্রের সঙ্গে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করছেন তারা। আসছে মেলায় এসব জিনিস বিক্রি করা হবে। মৃৎশিল্পীরা বলছেন, পৌষ সংক্রান্তি ও নববর্ষে দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। সারা বছর মাটির তৈজস বানিয়ে জীবিকা নির্বাহ না করলেও তারা মেলার কারণে বাহারি সব খেলনা তৈরি করেন। যদিও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকে পেশা ছেড়ে দিয়েছেন। তারা জানান, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন, অপরদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে পেশাটি বাঁচিয়ে রাখতে হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 67 এবং সন্ধ্যায় 71%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা 35 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।